কুরবানির আগে ফের বড় সতর্কবার্তা। কম দামে গরু কেনাবেচা নিয়ে নতুন করে বিতর্ক ও উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে। বিশেষ করে রাতের অন্ধকারে বা গোপনে গরু কেনাবেচা নিয়ে প্রশাসনিক নজরদারি বাড়ছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবার্তা দিলেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস দক্ষিণ 24 পরগনা জেলার মহিলা সম্পাদিকা বিলকিস বেগম। তিনি বলেন, আইন না মেনে বা সন্দেহজনকভাবে গরু কেনাবেচা করলে বড় সমস্যায় পড়তে হতে পারে। যদি কোনো ব্যক্তি আইন অমান্য করেন বা বেআইনি লেনদেনে জড়িয়ে পড়েন, তাহলে সরকারের প্রচলিত আইন অনুযায়ী জেল জরিমানা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও তিনি সতর্ক করেন। বর্তমানে দেখা যাচ্ছে কিছু মানুষ কম দামে গরু কেনার লোভে বিভিন্ন ঝুঁকিপূর্ণ পথে এগোচ্ছেন। সেই বিষয়ে সাধারণ মানুষের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই বিষয়ে আরও কি বলেন মানবাধিকার কর্মী বিলকিস বেগম, শুনুন সরাসরি আমাদের ক্যামেরার মুখোমুখি শুধুমাত্র 7/8 নিউজে। আমার মনে হয় গরু কম দামে বিক্রি করছে বা যারা নিচ্ছে, দুটো ভেবে চিনতে প্রশ্নটা করো তোমরা। গরু মনে করো আমাকে কেউ ফ্রি দিচ্ছে, তাহলে ফ্রি পেলে ফাও পেলে ফিনাইন খেতে হবে? একদমই নয়। আমি যখন দেখছি আমার সরকার একটা আইন পাশ আছে, যে আইনে লেখা আছে যে 14 বছরের ঊর্ধ্বে গরু খাওয়া যাবে না। আমার প্রশ্ন একটা জায়গায়, ভাই 14 বছর আগে গরু দেবতা রইল আর 14 বছর পরে গরু দেবতা নয়, এটা কোন জায়গায় কিভাবে হচ্ছে এটা বুঝতে পারছি না। আমার মনে হয় সরকার যে আইনটা পাশ করেছে সেই আইনটার উপরে সবার অটুট থাকা দরকার, এবং ফ্রিতে দিলেও সেই গরুটা না কেনা উচিত। কারণ মাংস না খেলেও বাঁচা যায়। কি দরকার গরু খাওয়ার? গরু খাবো না। কারণ প্রত্যেকটা ধর্মের, আমি যে ধর্ম মুসলমান, আমি আমার ধর্মে গর্বিত, যার ধর্ম তার কাছে ভালো। তার যখন সে বলছে গরু আমাদের দেবতা, তাহলে আমার মনে হয় সেই গরুটাকে না কাটা উচিত, এবং সরকার যে আইন পাশ করেছে সেই আইনকে সম্মান দিয়ে গরু জবাই করা পুরো বন্ধ করা উচিত, এবং মুসলমানদের উচিত এটাকে সম্মান দেওয়া। কারণ কোনো ধর্মকে আঘাত করে কিছু আমাদের খাওয়ার দরকার নেই। গরু তারা 14 বছরের ঊর্ধ্বে গরুটা কেন? তখন কোনো মা জন্ম দিল, বড় করলো সন্তান, তারপরে বয়স হয়ে গেলে তাহলে সেই মা রইল না? এটা তো ভুল ধারণা ভাই। তখন আরও মার ঋণ বেশিভাবে শোধ হয়। আমার মনে হয় সরকারের উচিত এই গরুর জন্য একটা আশ্রম বানানো উচিত। আর যারা করছে, যারা বিক্রি করছে, যারা কিনছে, তাদের থেকে যারা বিক্রি করছে তাদেরকে আগে অ্যারেস্ট করা উচিত। কারণ তারাও তো আইনের আওতায় আছে। সংবিধান সবার জন্য সমান। যখন আমি কিনছি আমি অপরাধী, তুমি বিক্রি করছো তুমিও অপরাধী, তাহলে যে কিনছে সে অপরাধী আর যে বেচছে সে কেন অপরাধী নয়? দুজনেই সমান অপরাধী, দুজনেইকে আইনের আওতায় আনা হোক। আর যারা কিনছে তারা অবশ্যই ভুল করছে। আমার মনে হয় গরু না কেনাই উচিত, সবাইকে গরু বয়কট করা উচিত। সরকার যে আইন পাশ করেছে সেই আইনের উপরে আমাদের সবার ভরসা রাখা উচিত। দিদি, একাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে কিছু ইমাম, তারা বলছে যে আমরা ভারতবর্ষের আইনকে আমরা মান্যতা দিই, কিন্তু এই যে গরুকে একাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা বলছে যে 14 বছরের নিচে যদি গরু মা হয়ে থাকে তাহলে 14 বছর ঊর্ধ্বে গেলে তাদেরকে খাওয়ার স্বীকৃতি দিচ্ছে সরকার। তাহলে এটা কেমন আইন? ওটা তো আমি আগেই বলেছি যে 14 বছর আগে মা জন্ম দিল, বড় করলো, তাহলে সন্তান বড় হলো, মা বুড়ো হয়ে গেল, তাহলে সেই মা আর কি মা রইল না? এটা সবার আগে ভাবো। এটা একটা ভুল নীতি আমার মনে হয়। এটা প্রশ্ন সবার নিজেরা, হিন্দু মুসলিম আমরা সবাই মানুষ সবার আগে। আমার মনে হয় গদি মিডিয়া উপরে বসে তারা যে সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে মান্যতা দেওয়া, এবং নিচের এটা নিয়ে কিছু গ্রামের যে আমরা সাধারণ মানুষ আছি তাদের মধ্যে এটা নিয়ে ভীষণভাবে অশান্তি হচ্ছে। কাল আমি ট্রেনেতে দেখলাম, ট্রেনে আসার সময় কালকে সেম এই বিষয় নিয়ে ঝামেলা হচ্ছিল। আমার মনে হয় যারা উপরে বসে নিধান দিয়েছে আর আইন সিস্টেম আছে সেগুলো ফলো করছে, তোমরা নিচেই মারপিট করো না। আর এগুলো নিয়ে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই, গরু না খাওয়াই উচিত। কিন্তু একাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা একের পর এক সব বর্জন করে দিচ্ছে, বলছে গরুকে জাতীয় পশু বলে ঘোষণা করে দেওয়া হোক। আর এবং আমরা গতকাল দেখলাম একটা ভিডিও, ফুরফুরা শরীফের পীরজাদা সাফির সিদ্দিকী, তিনি বলছেন আমি আজ থেকে মিষ্টি বলেন এবং ছেনা বলেন, গরুর মানে দুধ দিয়ে যে সমস্ত জাতীয় জিনিস দ্রব্যগুলো যেগুলো তৈরি সেগুলো তিনি বর্জন করে দিচ্ছেন। একের পরে এই এক যে জাতীয় পশু বলে ঘোষণা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের কাছে, এবং এই যে মুসলিম সম্প্রদায়ের মানুষ সব একের পর এক বর্জন করছে, এটা কীভাবে দেখছেন আপনি? আমার মনে হয় এটা একদম করা খুবই দরকার। কারণ কোনো জাতিকে আঘাত করা আমাদের ইসলাম বলে না। ইসলাম শান্তিপূর্ণ একটা ধর্ম, যে ধর্মে কাউকে বলেছে তোমার কথার দ্বারাই যেন আঘাত না পায়। তো অন্য ধর্মের মানুষ যখন বলছে, এটা আমাদের একটা অনেক বারিজাত গাঙ্গুলি বলেছে, দেখেছেন, যে পৃথিবী এত কিছু থাকতে গরু কেন খাবে? আরে ভাই, গরুটা বিক্রি করছে কেন? গরু তো বিশেষ করে তোমাদের বর্ণের বেশি লোক পোষে, এবং গরুর দুধ বিক্রি হয়, গরুর দুধ থেকে শুরু করে গরুর প্রত্যেকটা জিনিস বিক্রি হয়। তো সেই তোমরা যদি না বিক্রি করো, মানুষ খাবে না। আর বেশি অংশ যারা আজকে বিপদে পড়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে যে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। তারা ভীষণভাবে মানে কি এমন বিপদে পড়েছে যে তারা কান্নাকাটি করছে। আমার মনে হয় এটা তাদের কান্না দেখে আমাদের ওইদিকে না দুর্বলা ভেঙে পড়ে, আমাদের কোনো দুর্বলতার জায়গা না দেখে আমরা আমাদের জায়গায় স্ট্রং থেকে আমরা গরু না বয়কট করা অবশ্যই উচিত। সাফারের দিকে যদি বলে থাকে আমিও তার সঙ্গে একমত, গরু না খাওয়া উচিত, এটা একদম আমি তার সঙ্গে একমত। খাবো না, একটা জিনিস না খেলে কি হবে?
পশু আছে, অন্য অন্য পশু আছে তো কুরবানি দেওয়া। আমি দেখেছি তৃণমূলের বিজেপির অনেক নেত্রী বলছে যে তোমরা কুরবানি দাও, আবরানে গিয়ে দাও, অন্ধকারে গিয়ে দাও, তাহলে তখনই কি গরু দেবতা থাকছে না? তোমরা বলছো যে কারোর সামনে দিও না, আমরা তো তোমরা বিপদে পড়েছে বলে। দেখুন এমনি কথাই আছে, যদি তুমি অন্যের জন্য গর্ত খোলো সেই গর্তে তোমাকে নিজেই পড়তে হবে। প্রথমে বললো আজান দেওয়া যাবে না, অনেকে গিয়ে আজানের জন্য অনেক সমস্যা সৃষ্টি করেছে। তুমি যদি আমাকে আজান 5 মিনিট না শুনতে পারো, আমি তোমার 1 ঘন্টা নিশ্চয়ই তোমার দেবতার যে গাজন হয় সেগুলো শুনবো না। তাহলে তুমি আমাকে কম্প্রোমাইজ না করলে আমিও তোমাকে করবো না। এটা মাথায় রাখতে হবে জনগণকে, যে রাস্তায় যখন পুজো হয়, পুজোর প্যান্ডেল হয়, মাস ধরে 15 দিন 20 দিন যখন লক্ষ্মী পুজো কালী পুজো যেগুলো হয়, যেগুলো নিয়ে একটা বাঙালির যে আবেগ জড়িয়ে আছে, সেখানে কিন্তু আমরা সবাই কম্প্রোমাইজ করি। আজকে যারা আজকে বলছে আনন্দবোধ করছে যে হিন্দু ভাইরা, তাদের ক্ষেত্রে বলি ভাই, আপনি পড়ে গেলে একজন মুসলিম ভাই পাশতে গেলে আপনার মাথায় পানি দেবে, আপনার ওই যারা আইন পাশ করেছে তারা আসবে না। তো প্লিজ নিজেদের মধ্যে নিজেরা ভাবুন আর মানবতাটা বাঁচিয়ে রাখুন। সবার আগে আমরা মানুষ, একে অন্যের পাশে যদি না দাঁড়াই, প্রত্যেকের ধর্মকে রেসপেক্ট করা, সম্মান করা উচিত আমার মনে হয়। একটা প্রশ্ন না করলে নয়, সেই প্রশ্নটা না করলে সাধারণ মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে রয়েছে। প্রশ্নটা হলো এটাই যে হিঙ্গলগঞ্জের বিধায়ক যিনি রয়েছেন রেখা পাত্র, তিনি সোশ্যাল মিডিয়াতে একটি মন্তব্য তিনি করেছিলেন। তিনি বলছেন যে আপনারা কুরবানি করেন, আড়ালে করবেন। এই যে তিনি একটা কথা বললেন, আবার তিনি আরেকটি মন্তব্য করেছেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য যে একটা ঈদ, যেটা আরবিতে বলা হয় ঈদুল আজহা, এবং বাংলাতে অনেকে বলে বকরা ঈদ, তিনি বলছেন যে বকরি ঈদ মানে, বকরি মানে তো ছাগল, তাহলে ছাগল আপনার কুরবানি দেবেন, তাহলে গরু কেন খাচ্ছেন? এটা নিয়ে আপনি কি মন্তব্য করছেন? আমার মনে হয় তার জায়গায় সে ঠিক, কারণ গরু তাদের দেবতা, যে কোনো একটা রাস্তা তো তাদের বের করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে হয়তো কথাটা বলেছে যে বগরার ঈদ মানে শুধু বগরি, কিন্তু ওনার ধারণাটা হয়তো ভুল, উনি জানে না, তো জানা সম্ভব নয়। আমি মুসলমান, উনি হিন্দু, তো উনি ওনার ধর্মে বেশি জানবে, আমার ধর্মের থেকে আমার ধর্মের বিষয়ে ওনার না জানাই উচিত। তো যাই হোক, উনি যে মন্তব্য করেছে হয়তো ওনার জায়গায় থেকে উনি মন্তব্য করেছে যাতে ওনাদের দেবতাকে, উনি তো এটাও বলেছেন যে যারা হিন্দুরা গরু পোষে তারা হিন্দু নয়, তো তাহলে হিন্দু নয়, তারা মানুষ নয়, তা তাদের সার্টিফিকেটটাকে চাওয়া হোক, তাদেরকে আগে বয়কট করা হোক। আমাদের যেমন এসআইআরের আওতায় আনা হয়েছে বাংলাদেশি বলে বেশি অংশ মুসলিমদের এসআইআরের আওতায় আনা হয়েছে, তো ওরকম যারা গরু পুষেছে তাদেরকে আগে ওই আওতায় আনুক, যে এরা হিন্দু নয়, এরা স্বদেশী হিন্দু, এরা জাস্ট হিন্দুই নয়, এটা প্রমাণ হোক আগে। ওটা করবে না ওরা, এটা কথার কথা, আমরা সবাই জানি এটা একটা চক্রান্ত। তবে খুব সত্তরে সাধারণ মানুষ, জনগণ বুঝেছে। আমরা গরু খেতে মানা করেছে, আমরা গরু খাচ্ছি না, কিনছি না, কিন্তু কাঁদছে বেশি। ভালো করে সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিয়ে দেখো, ওরা কাঁদছে। এই জন্য ওরা বলছে যে আমরা গরু আওড়ানে গিয়ে কাটো, আমাদের সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় এই চক্রান্তে পা না দেওয়া উচিত। কোনো মতে মুসলিমদের উচিত গরু না কাটা এবং গরু না খাওয়া। কাটা তো দূরের কথা, গরু প্রসঙ্গ থেকে সরে আসা। গরু তাদের দেবতা, তারা নিয়ে খাবে, ফেলবে। প্রচুর গরু দেখলাম সোশ্যাল মিডিয়া দেখছে মরে গেছে এই গরমে, অনেকে যত্ন করতে পারছে না। দেখুন আমরা সবাই স্বার্থের দুনিয়া, আমরা একটা জিনিসের যত্ন করে পালন করি, তার কারণ তার থেকে 2 পয়সা আসবে বলে। যখন তার থেকে কোনো উপার্জনই আসবে না, তখন তার যত্ন কম হবে, তার অভাবে সে মারা যাচ্ছে। আমি যদি রোগ হয় ডাক্তার না দেখায় তাহলে সে মারা যাবে। তো সেই গরুটার যা যা ট্রিটমেন্ট করার ছিল সেগুলো করছে না, মারা যাচ্ছে। তো তাদের দেবতা, তারা মারা যাক, ফেলে দিক, নর্দমায় ফেলুক, কী করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমাদের ভাবার নয়। কারণ তারা তো আমাদের নিয়ে ভাবিনি, আমরা কেন তাদের নিয়ে ভাববো? সবাই আমরা মানুষ। আমার মনে হয় সরকার যে আইন পাশ করবে আমাদের সবাইকে সেটা মান্যতা দিয়ে চলা। একটা জিনিস না খেলে কিছু হবে না। পৃথিবী এমন অনেক জিনিস আছে যেটা আমাদের খাওয়ার সামর্থ্যের মধ্যে নেই, তো আমরা বেঁচে নেই কি? তা গরুটা খাবো না, এটা নিয়ে এত প্রশ্ন আসবে কেন? আর গরুটা নিয়ে কেন এত কথা উঠবে? আমার মনে হয় মুসলিমদের এখনও উচিত সজাগ হওয়া এবং গরুটাকে বয়কট করা, একদম গরুটাকে বয়কট করা। আপনাদের সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, দেখুন ধর্ম যে যার, আমরা কারোর খাদ্য, কারোর পোশাক, কারোর এগুলো নিয়ে না প্রশ্ন তুলে সবার আগে আসুন আমরা মানবতা নিয়ে চলি এবং মানবতার দৃষ্টিতে আকর্ষণ করি। কারণ সবার আগে আমরা মানুষ, মনুষ্যত্বটা হারিয়ে দিতে যাওয়া যায় না। কারণ অনেকেরই বাচ্চাদের বাতাস লাগলে মসজিদে যায়, ঠিক আছে? এটা নিয়ে আগে এটা ভেবে দেখুন যে কার কোন কাজে লাগে, কে কোথায় কোন দরকারে লাগে। এই মন্দির মসজিদের আর মাদ্রাসার রাজনীতিটা বন্ধ হোক। যদি সাধারণ মানুষ চায় আমার মনে হয় বন্ধ হবে। তো সাধারণ মানুষের কাছে আমার একটাই অনুরোধ, ভাই হিন্দু মুসলিম সবাই আমরা মানুষ, সবাই এক রাস্তায় চলাচল করে, আমাদের তখন অসুবিধা হয়নি, এখনও হবে না। সবার আগে আমরা মানুষ, মনুষ্যত্বটা আমাদের দিন দিন হারিয়ে যাচ্ছে, এটা যেন বেঁচে থাকে। আমি বিলকিস বিবি, আমি সাউথ 24 পরগনার দায়িত্বে আছি, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মহিলা সেক্রেটারি, দক্ষিণ 24 পরগনা।